বন্ধুরা, লিভারকে আমাদের দেহের রক্ষী বা বডিগার্ড বলা হয়, কারণ লিভার আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ ইনফেকশন থেকে বাঁচায়। কিন্তু এই লিভার নিজে যখন অসুস্থ হয়ে যায় তখন এর ইম্প্যাক্টটা আমাদের গোটা শরীরের উপর পড়ে। প্রাথমিকভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম প্রক্রিয়া অর্থাৎ আমাদের পেটের স্বাস্থ্যের উপর। আমাদের পেটের স্বাস্থ্যের উপর নির্ভর করছে গোটা শরীর, তাই হজম প্রক্রিয়া দুর্বল হয়ে গেলে আমাদের গোটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের ইন্টারনাল যে মেটাবলিক সিস্টেম আছে, সমস্ত কিছুতে একটা ভালো রকম ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে যায়। সমীক্ষা বা গবেষণা বলছে বর্তমান সময়ে 100 জন মানুষের যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, সেক্ষেত্রে 70 থেকে 75 জনের ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়ছে। এক্ষেত্রে অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যারা মদ্যপান করেন তার থেকেও বেশি পরিমাণে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ NAFLDর সমস্যা ধরা পড়ছে, অর্থাৎ ডায়েট জনিত কারণে যে ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে। আর এই ফ্যাটি লিভারের গ্রেড ক্রমশ পরিবর্তন করে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এইভাবে একটা সময় কিন্তু হেপাটিক ফাইব্রোসিস পর্যায়ে যায়। আর তখন লিভারের সেলগুলো স্ট্রিক্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাদের মধ্যে স্কেয়ারিং নানা রকম সমস্যা হয়। এই অবস্থা থেকেও যারা নিজেদের গুরুত্ব দেন না, সেই অবস্থা থেকে কিন্তু সিরোসিস এমনকি শেষ অবস্থায় লিভার ক্যান্সারের পজিশন পর্যন্ত চলে আসে। তাই আমাদের লিভারকে বাঁচানো বা সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো লিভারের যে কোনো সমস্যা থাকুক না কেন, সেটা জন্ডিসের সমস্যা, বিশেষ করে ফ্যাটি লিভারের সমস্যা যেটা রোগের উৎসমূল, এছাড়া লিভারের কোনো ইনফেকশন বা এনজাইম ভ্যালুর কোনো অ্যাবনর্মালিটিস, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো রকম সমস্যা যেটার কারণ লিভার হয়ে থাকে, সব সমস্যার সমাধান আজকে এই ভিডিওর মধ্যে পাবেন। এবং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 8টি প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বলবো, যেগুলো যদি আপনারা নিয়মিত সঠিক নিয়মে সেবন করতে পারেন বা অল্টারনেটিভলি এগুলোকে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার লিভার কিন্তু খুব সুন্দরভাবে হেলদি এবং স্ট্রং থাকবে। লিভারের যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং নিয়মিত এইগুলোকে ফলো করলে আপনি সারা জীবন সুস্থ এবং নিরোগভাবে বাঁচতে পারবেন। লিভারের কোনো সমস্যা আপনাকে একদমই ছুঁতে পারবে না। 1 নম্বর যে ভেষজ প্রাকৃতিক উপাদানটির কথা বলবো সেটি হলো হলুদ অর্থাৎ টারমারিক। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। এর মূল কারণ হলো এর মধ্যে একটি বিশেষ কম্পাউন্ড পাওয়া যায় যেটি হলো কারকিউমিন। আর এই কারকিউমিনই মূলত সমস্ত প্রকার কাজগুলো করে থাকে। এটা আমাদের লিভারের যত নোংরা আবর্জনা বা টক্সিনগুলোকে রিমুভ করতে সাহায্য করে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, লিভারের অতিরিক্ত ফ্যাটকে কিন্তু খুব সুন্দরভাবে গলাতে বা রিডিউস করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের যে স্টেজগুলো ধীরে ধীরে বাড়ে, সেই অবস্থায় একটা সময় লিভারের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়, সেই জায়গায় স্ট্রিক্ট হয়ে যায় বা হার্ড হয়ে যায়। এই অবস্থা থেকে কিন্তু রক্ষা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদের বাঁচায়। এছাড়া অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে হলুদের মধ্যে, যে কারণে কিন্তু আমাদের লিভারের মধ্যে যখন স্কেয়ারিং হয়, স্কেয়ারিংয়ের কারণে ইনফ্লামেশন তৈরি হয়। বিশেষ করে যারা লিভারের উপর খুব বেশি অত্যাচার করেন, মদ্যপান করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হলুদ আমাদের খুব সুন্দরভাবে রক্ষা করে। হলুদ খাওয়ার নিয়ম হলো, এক্ষেত্রে আপনি 1 টুকরো মতো কাঁচা হলুদ সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন, বা 1 চামচ হলুদের রস বের করে সেটাকে এমনি খেতে পারেন, বা 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। অনেকে করেন কি, হলুদের পাউডারকে হালকা মৃদু উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে পান করেন রাত্রের দিকে। এটাও সঠিক নিয়ম। আপনারা যে কোনো প্রকারই হলুদকে সেবন করতে পারেন, এটা আমাদের লিভারের উপকার করে থাকে। বন্ধুরা, আমি আপনাদের বিশেষভাবে জানাতে চাই, যারা দীর্ঘদিন যাবৎ হজমের সমস্যায় ভুগছেন, ক্ষুধামন্দার সমস্যা অর্থাৎ ক্ষুধা লাগে না, তাদের সবসময় হাত পায়ের স্কিন ড্রাই হয়ে থাকে বা হলদে ভাব হয়ে থাকে, শরীরের মধ্যে একটা বমি বমি ভাব, শরীরে সবসময় ক্লান্তি, দুর্বলতা, এমনকি প্রস্রাব এবং মলের রগ হালকা হলদে বা কালচে হয়ে গেছে, শরীরের ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে বা আপনি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন, এই সমস্ত লক্ষণগুলো যেগুলো আছে, এই সব কিছু কিন্তু লিভারের সমস্যার কারণে হয়ে থাকে। এই সমস্ত প্রকার সমস্যার সমাধানের জন্য আপনাদের আমি একটি স্পেশাল সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো, যেটি হলো ফাইটিকা ফিট লিভার। এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রোডাক্ট। এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটির মধ্যে যে মূল উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেইগুলি হলো মিল্ক থিসেল, কুটকি, পুনর্নব, ভূমি আমলা, এই জাতীয় প্রাকৃতিক উপাদানের র এক্সট্র্যাক্ট দিয়ে কিন্তু এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে।
এটি ধীরে ধীরে আপনার লিভারের সমস্ত রকম দুর্বলতাকে বা ডিজিজকে দূর করে দিয়ে আপনার লিভারকে হেলদি এবং স্ট্রং রাখতে সাহায্য করবে। এই যে ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি আছে, এই সাপ্লিমেন্টটির মধ্যে এমন কিছু র মলিকুল থাকে বা ভেষজ উপাদান থাকে যেগুলো আপনার লিভারের যে ইনফ্লামেশন আছে বা টক্সিন আছে সেই টক্সিনগুলোকে খুব সুন্দরভাবে রিডিউস করে দিয়ে আপনার হজম শক্তিকে লোহার মতো মজবুত করবে। এছাড়া এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যেটা আপনার লিভারের অক্সিডেটিভ স্ট্রেস, সেল ড্যামেজ, ফ্যাটি লিভার, এমনকি জন্ডিসের সমস্যা থাকলে সেই সব সমস্যা থেকে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি দেবে। এক কথায় বলতে গেলে এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি একদিকে যেমন একটি পাওয়ারফুল লিভার ক্লিনজারের কাজ করে, অপরদিকে এর পাওয়ারফুল হেপাটোপ্রোটেক্টিভ গুণের জন্য মদ্যপানজনিত কারণে লিভারের যে ডিগ্রেডেশনের সমস্যা হয় সেই সব সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে। সুতরাং 18 বছরের উপরে যাদের বয়স, নারী পুরুষ ভেদে সকলেই কিন্তু এই সাপ্লিমেন্টটিকে খুব সহজেই নিতে পারেন। এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর একটি করে ট্যাবলেট নেওয়াই যথেষ্ট। যাদের ক্ষেত্রে সমস্যা বেশি আছে তারা সকাল এবং রাত্রি 2 বার করে অর্থাৎ 2টি করে ট্যাবলেটও জলের সঙ্গে নিতে পারেন, স্বাভাবিক যেমন আপনারা ট্যাবলেট খান। এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি সম্পর্কে আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন এবং যদি আপনাদের কেনার বা পারচেস করার ইচ্ছা থাকে তাও করতে পারেন। এইবার আসি 2 নম্বর প্রাকৃতিক ভেষজ উপাদানে, সেটি হলো আখের রস অর্থাৎ সুগার ক্যান জুস। আখের রসকে স্বাভাবিক ডাক্তারবাবুরা বলেন যখন জন্ডিসের সমস্যা হয় তখন আপনাদের নিয়মিত খেতে বলেন, কিন্তু কেন খেতে বলেন? এর মধ্যে কিছু ন্যাচারাল এনজাইম থাকে যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে বুস্ট করে দেয় এবং আমাদের খাদ্যের যে সারাংশ বস্তুগুলো আছে অর্থাৎ পুষ্টি তত্ত্বগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে শোষণ করতে সাহায্য করে। এছাড়া আখের রসের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের লিভারকে সমস্ত রকম ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে, অর্থাৎ এক কথায় বলতে গেলে এর মধ্যে হেপাটোপ্রোটেক্টিভ গুণাগুণ আছে। এছাড়া আখের রস লিভারকে ডিটক্সিফিকেশনে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে আমলকি। আমলকিকে ভিটামিন সি এর পাওয়ার হাউস বলা হয়। এছাড়া এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো এমন এক ধরনের মলিকুল যেগুলো আমাদের শরীরে সমস্ত প্রকার নোংরা আবর্জনা এগুলোকে পরিষ্করণের কাজ করে, অর্থাৎ সাফাইয়ের কাজ করে। লিভারের মধ্যে টক্সিন বা আবর্জনা জমে গেলে লিভার কিন্তু ধীরে ধীরে অসুস্থ হবে। আপনি যে কোনো ফর্মে আমলকির জুস খেতে পারেন বা কাঁচা অবস্থায় খেতে পারেন বা এর যে আচার তৈরি হয় সেই অবস্থাতেও আমলকিকে আপনারা নিয়মিত খেতে পারেন। এতে আমাদের লিভার কিন্তু ফুলি ডিটক্সিফাই হয় এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের লিভারের সমস্ত রকম অক্সিডেটিভ ড্যামেজগুলো থেকে আমাদের রক্ষা করে। 4 নম্বরে হচ্ছে লেবুর রস। এর মধ্যেও কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর জন্য আমরা লেবুর রসকে গ্রহণ করে থাকি। আর এই ভিটামিন সি এমন এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যেটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব দ্রুত স্ট্রং করে দেয়। এছাড়া পাতিল লেবুর রসের মধ্যেও ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পাতিল লেবুর রসকে আপনারা ফ্যাট লসের জন্য অর্থাৎ ওয়েট লসের জন্য সকালে কুসুম গরম জলের সঙ্গে খেয়ে থাকে, কিন্তু এই পাতিলেবুর রস আমাদের লিভারের ফ্যাটকেও রিডিউস করতে সাহায্য করে। ওভারঅল আপনার গোটা শরীরের ফ্যাট যখন রিডিউস হবে তখন কিন্তু লিভারের এক্সট্রা ফ্যাট জমে থাকলে সেটাও ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। তাই আপনারা পাতিলেবুর রসকেও হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন। এতে আমাদের লিভারের সমস্যা থেকে আমরা সুন্দরভাবে মুক্তি পাই, আমাদের লিভারের ফ্যাট লেভেল ধীরে ধীরে কমতে থাকে। 5 নম্বরে আপনাদের বলবো গার্লিক অর্থাৎ রসুনের কথা। রসুনের হাজারো গুণাগুণ আছে এবং আয়ুর্বেদ শাস্ত্র মতে বহুকাল ধরে রসুনকে অ্যান্টিবায়োটিক হিসাবে, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহার করে আসা হচ্ছে। কিন্তু রসুনের মধ্যে যে মূল কম্পাউন্ডটি থাকে সেটি হলো অ্যালিসিন। আর এই অ্যালিসিন করে কি আমাদের লিভারের মধ্যে টক্সিন জমে থাকলে, লিভারের মধ্যে কোনো ক্ষত বা ইনফেকশন তৈরি হলে, স্কেয়ারিং হলে, এমনকি নোংরা আবর্জনা জমলে এইগুলোকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করে। এমনকি আমাদের লিভারের যে এনজাইম ভ্যালুগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে দেয়, আমাদের পিত্তরসকে বাড়ানোর কাজও করে থাকে।
তাই প্রতিদিন 2টি করে রসুনের কোয়া যদি ছোট্ট ছোট্ট টুকরো করে কিছুক্ষণ রেখে দিয়ে 1 গ্লাস জলের সঙ্গে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের লিভারের সমস্যা থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি। 6 নম্বরে আপনাদের যেটির কথা বলবো সেটি হলো রেড অর ডার্ক গ্রেপস, অর্থাৎ লাল রঙের যে আঙুরটা পাওয়া যায়। এই লাল রঙের আঙুরটা হলো অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। এর মধ্যে এতটা বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রতিদিন যদি সামান্য পরিমাণে 5 থেকে 10টি করে লাল আঙুর খেতে পারেন, সেক্ষেত্রে এটা আমাদের গোটা শরীরকে এতটাই এনার্জেটিক তৈরি করবে, শরীরের যে টক্সিনগুলো আছে বা অক্সিডেটিভ ড্যামেজগুলো আছে সেগুলোকে এত সুন্দরভাবে রিডিউস করবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই প্রতিদিন যদি 5 থেকে 10টি করে লাল আঙুর খেতে পারেন, সেক্ষেত্রে একদিকে যেমন আমাদের গোটা শরীরের উপকার হয়, অপরদিকে আমাদের লিভারের যে কোনো সমস্যা থেকে খুব সুন্দরভাবে মুক্তি দেয়। এমনকি লিভারের মধ্যে যদি কোনো স্কেয়ারিং হয় বা লিভারের মধ্যে ফ্যাট জমে বা অক্সিডেটিভ ড্যামেজ হয়, সমস্ত কিছু থেকেই রক্ষা করতে সাহায্য করে। 7 নম্বরে আপনাদের বলবো বিট এবং গাজরের জুস তৈরি করে খাওয়ার কথা, কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, বেটা ক্যারোটিন, ক্যারোটিনয়েডস এই নামে যে কম্পাউন্ডগুলো আছে এগুলো ভরপুর মাত্রায় থাকে। এছাড়া আয়রন, ফাইবার তো সঙ্গে সঙ্গে আছি। এছাড়া বিট এবং গাজরের জুস যদি আপনি একদিন ছেড়ে ছেড়ে অর্থাৎ অল্টারনেট করে প্রতিদিন 1 গ্লাস করে মাত্র 20 থেকে 30 দিন পর্যন্ত পান করতে পারেন, সেক্ষেত্রে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত ইনক্রিজ হয়ে যাবে। এমনকি আমাদের লিভারে যে টক্সিনগুলো আছে বা লিভারের যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যা থেকে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে খুব সহজেই মুক্তি পাবেন। মাত্র 15 থেকে 20 দিন আপনি অল্টারনেট করে বিট এবং গাজরের জুস সঠিকভাবে তৈরি করে পান করে দেখুন, তারপর আমাকে এসে কমেন্ট বক্সে জানাবেন। বিট এবং গাজরের জুসটা আপনারা র অবস্থায় খুব সুন্দরভাবে ধুয়ে ছিলে নিয়ে পরিষ্কার করে সেটা মিক্সিতে একটি জুস তৈরি করে তারপর আপনারা পান করবেন। ছেঁকে নিতে পারেন বা নাও নিতে পারেন, ছেঁকে নিলেও অসুবিধা নেই, বা ছেঁকে যদি না নেন সেটা আরও ভালো, কারণ ফাইবার কন্টেন্টগুলো আমাদের শরীরে খুব সুন্দরভাবে যাবে, এতে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। 8 নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো গুড়। যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা নেই তারা প্রতিদিন খাওয়া দাওয়ার পর 2-1 টুকরো করে গুড় খাওয়ার অভ্যাস রাখুন। এই গুড়ের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ থাকে যেগুলো আমাদের লিভারকে হেলদি এবং স্ট্রং রাখতে সাহায্য করে, কারণ গুড়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকম গুণাগুণ থাকে, যে গুণাগুণগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আমাদের লিভারকে সারা জীবনের জন্য সুস্থ সবল রাখার জন্য, হেলদি স্ট্রং রাখার জন্য, নিরোগ অর্থাৎ রোগমুক্ত রাখার জন্য প্রাকৃতিক যে ভেষজ উপাদানগুলি আছে সেইগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিলাম এবং সেইগুলো খাবার নিয়ম পদ্ধতি সম্পর্কেও আপনাদের বললাম, এবং আপনাদের একটি স্পেশাল সাপ্লিমেন্টের ব্যাপারে বললাম যেটি হলো ফাইটিকা ফিট লিভার। এই সাপ্লিমেন্টটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়, যদি লিভারের কোনো রকম সমস্যা থাকে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।